আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্ট। হ্যাট্রিক জয়ের আত্মবিশ্বাস থেকে পাকিস্তানকে এবারও হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়েই নামবেন নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে পেছনের হতাশা ভুলে ঘুরে দাঁড়াতে চাইবে পাকিস্তান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। এই রোদ, এই বৃষ্টি, সিলেটের আবহাওয়ার লুকোচুরি খেলা। বৃষ্টির ফাঁকে ফাঁকে অনুশীলন করছেন শান্ত মুশফিক লিটনরা। প্রথম টেস্ট জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বাংলাদেশ দল। জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই টাইগারদের মূল লক্ষ্য। পাকিস্তানের মতো পরাশক্তির বিপক্ষে টেস্ট জয়ের হ্যাটট্রিক বাংলাদেশ দলকে করে তুলেছে দারুণ আত্মবিশ্বাসী। তবে বৃষ্টি ও আবহাওয়ার কারণে সিলেট টেস্টে ফল পাওয়া কঠিন হতে পারে বলে মনে করছেন মুশফিকুর রহিম। এখন কম্পারেটিভলি আপনার উইকেটের চাইতে আমার মনে হয় ওয়েদারটা একটা বড় চ্যালেঞ্জ। যে সময় খেলা হচ্ছে টেস্ট সিরিজ, এটা আসলে আমাদের এখানে রেইনি সিজনই ধরে। মিরপুরের মতো সিলেটেও রয়েছে বিশ্বমানের পানি নিষ্কাশন ব্যবস্থা। ব্যাটে বলে ধারাবাহিকতা ধরে রেখে ম্যাচ নিজেদের পক্ষে আনার লক্ষ্য বাংলাদেশের। তো আমি মনে করি যে এখানে অন অ্যান্ড অফ হলেও হতে পারে, বাট সোফার আমি মনে করি যেহেতু ড্রেনেজ সিস্টেম ভালো, আমার মনে হয় যে যদি ওয়েদারটা একটু বেটার হয় তাহলে আমার মনে করি যে এখান থেকেও রেজাল্ট নেওয়া সম্ভব। চোটের কারণে প্রথম টেস্ট খেলতে পারেননি বাবর আজম। সেই ম্যাচে শেষ দিনে ব্যাটিং ব্যর্থতায় হার মানতে হয় পাকিস্তানকে। 61 টেস্টের অভিজ্ঞ বাবরের ফেরাটাই সফরকারীদের জন্য স্বস্তির। তবে বাবরকে ঘিরে পাকিস্তানের শক্তির জায়গায় আঘাত হানতে প্রস্তুত বাংলাদেশ। সিরিজে পিছিয়ে থাকা পাকিস্তান চায় ঘুরে দাঁড়াতে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দলের কোচ সরফরাজ আহমেদ জানিয়েছেন, জয় ছাড়া অন্য কিছু ভাবছে না তার দল। বাবরের ফেরাটাও বাড়াচ্ছে তাদের আত্মবিশ্বাস। বাবর আজমের ফেরাটা আমাদের জন্য ইতিবাচক। গত পিএসএলে সে যেভাবে খেলেছে তাতে কৌশলগতভাবে শক্তিশালী এবং মানসিকভাবে সতেজ মনে হয়েছে। এখন আমাদের লক্ষ্য হলো ভালো ক্রিকেট খেলে সিরিজে ঘুরে দাঁড়ানো। ঢাকায় সিরিজের প্রথম টেস্ট জিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জিতে দলটির বিপক্ষে টানা 3 টেস্ট জয়ের রেকর্ডও করেছে টাইগাররা। মাহমুদ ইব্রাহিম, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।